তিনি ছিলেন একাধারে হাদিস শাস্ত্র বিশারদ, অনুবাদক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সংগঠক, বাগ্মী ও কবি এবং সুচিন্তাধারার একজন রাজনীতিবিদ। তিনি দীর্ঘ 65 বছর হাদিসের পাঠদান করেন এবং প্রথম অনুবাদক হিসাবে সহিহ বুখারীর বঙ্গানুবাদ করেন। হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের জন্য উপমহাদেশের দ্বিতীয় আলেম হিসাবে তিনি শাইখুল হাদিস উপাধি পেয়েছিলেন। তার কাছে শুধুমাত্র সহিহ বুখারী পড়েছেন এরকম ছাত্রের সংখ্যা 5 সহস্রাধিক। ধারণা করা হয় তিনি ছিলেন 19বিংশ শতাব্দীর শেষার্ধে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। সবচেয়ে আনন্দের বিষয় হলো যে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন তিনিই করেছেন। সেই মহানায়ক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, যিনি আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনি হলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বিদগ্ধ আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, বাংলার বাঘ হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, সুযোগ্য আমির বাংলাদেশ খিলাফত মজলিস ও শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীরের মাধ্যমে হাদিসের 10 প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبسند المتصل منا إلى شيخ الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن مغيرة بن برد الجوهري اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم. باب بلغ الوحي إلى رسول الله صلى الله عليه وسلم. وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه وعنهم على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات
ينكحها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد. हज़रात उलमाए किराम, জামিয়ার আসাতিজায়ে কিরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সম্মানিত এলাকাবাসী, রাত গভীরে আপনারা অনেক মানুষ এখানে সমবেত। আপনাদের মসজিদটা চারপাশ দিয়ে কাছে ঘেরা। এখানে এই ধরনের কাছে ঘেরা মানুষের এরকম ঘোরাঘুরিতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, এবং কাছের যে অবস্থা, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে ভয়ঙ্কর কোনো বিপদ ঘটবে, এই জন্য খুব সতর্ক। এখন যারা বসে আছেন, কাছে যেন কোথাও চাপ না লাগে, এটা খেয়াল রাখবেন। বাচ্চারা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না, পেছন থেকে হুমড়ি খেয়ে এসে কাছের উপরে পড়লে এই কাজ ভেঙে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এখান থেকে বের হওয়ার সময়ও অনুষ্ঠানের শেষে কোনোভাবেই তাড়াহুড়া করে হুমড়ি খেয়ে পড়বেন না। আল্লাহ হেফাজত করেন সবাইকে। এখানে সহিহুল বুখারীর প্রথম যে হাদিস, তার শিরোনাম সহ পাঠ করা হয়েছে। এই সংক্রান্ত অল্প কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। এখন এখানে এমন একটা মজলিস, যে এই মজলিসে দাওরায়ে হাদিস থেকে মক্তব পর্যন্ত ছাত্র আছে, আবার এই মজলিসে সাধারণ অনেক মানুষ এলাকাবাসীও আছেন। বুখারীর দর্শ দিতে হবে এমন ভাবে যেন মক্তবের ছাত্র বুঝে এবং সাধারণ মানুষেরও যেন ফায়দা হয়ে যায়। আবার দাওরায়ে হাদিসের ছাত্র যারা, তারাও যেন এখান থেকে তাদেরও কিছু রাহনুমাই, তাদেরও কিছু খোরাক হয়ে যায়, ওইভাবেই বলার চেষ্টা করব। কিন্তু হাতে সময় খুব সংক্ষিপ্ত। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল, তিনি বুখারী নামে পরিচিত, প্রসিদ্ধ। বুখারী একটা শহর, বুখারা একটা এলাকার নাম। তো ওই এলাকার বাসিন্দা ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, এই জন্য ওনাকে বুখারী বলা হয়। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়েছে। এটা স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছাকাছি পর্যায়ে আরেকজন মুহাদ্দিস, ইমাম ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলে সম্বোধন করেছেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস এর বাংলা অর্থ হলো হাদিস শাস্ত্রের সম্রাট। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শাস্ত্রের সম্রাট ছিলেন। হাদিস শাস্ত্রের সম্রাট হয়ে তার এই বিশাল পরিচিতি এবং তার সুখ্যাতি এবং উম্মতের জন্য তার সবচেয়ে বড় অবদান হলো এই কিতাব, যেই কিতাবকে সহিহুল বুখারী বলা হয়। এই কিতাবটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে বড় কারনামা, সবচেয়ে বড় কৃতিত্ব ওনার। সহিহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রায় 90,000 তালাবা, তারা 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি বুখারী শরীফের সনদ হাসিল করেছেন। তো তিনি যখন বুখারী শরীফটা লিখলেন এবং বুখারী শরীফের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তো সেই যুগের মানুষের মধ্যে এলেমের প্রতি আগ্রহ ছিল যে তারা সকলেই এরকম যার কাছে এলেম আছে